মুচমুচে রসালো এই পিঠা একদিন বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুচমুচে রসালো গোলাপ পিঠা। এই পিঠা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়। যে কোনো আয়োজনে, উৎসবে অথবা গায়ে হলুদের ডালায় এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন একদম সহজে। মাত্র 2টা উপকরণে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। এই পিঠা তৈরি করার জন্য একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াইয়ে আমি 2.5 কাপ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প একটু। দিলে ডোটা অনেক বেশি সফট হবে। চাইলে কিন্তু আপনারা তেলটাকে স্কিপ করতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা যাতে ফুটে ওঠে। পানিটা যখন ফুটে আসবে, এরকম বলক চলে আসবে, তখন এখানে দিয়ে দিব আটা। আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই খামিরটা তৈরি করতে পারেন। এতে করেও পিঠাগুলো খুব সুন্দর হবে। 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা অল্প অল্প আটা দিতে থাকবেন আর সেই সাথে মাখাতে থাকবেন, তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটাকে 5 মিনিট আবার রেখে দিব। 5 মিনিট পর কিন্তু এটাকে চড়ানো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু অনেক বেশি ময়ান করতে হবে আর সেই সাথে অল্প অল্প তেল কিন্তু হাতে লাগিয়ে নিতে হবে। অল্প অল্প তেল দিয়ে যদি এই ডোটা ময়ান করেন, এই ডোটা একদম সফট তুলতুলে হয়ে যাবে, যার কারণে পিঠাগুলো বানাতে একদম সহজ হবে। পিঠার ডিজাইনটা খুব সহজে হয়ে যাবে। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন অল্প একটু লেচি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এই লেচিটাকে আবারও কিছুটা সময় আমি ময়ান করে নিচ্ছি। আর এইটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করতে পারেন। আমি মোটামুটি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা হবে নর্মাল রুটির মতো আর কি, আমরা যে রেগুলার রুটিগুলো খাই এরকম পাতলা। এই রুটিটা বানানোর সময় অল্প অল্প কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে রুটিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু ডোটা একটু নরম টাইপের হয়, এই রুটিটা যদি আপনি আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হয় কোনো সমস্যা নাই। তো রুটিটাই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর রুটিটা বেলার সময় অবশ্যই অল্প অল্প করে ময়দা দিবেন, একসাথে এতগুলো ময়দা দিতে যাবেন না। এখন আমি কুকি কাটার দিয়ে এই রুটিটা থেকে ছোট ছোট রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে কুকি কাটারের পরিবর্তে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলোও নিতে পারেন। আমি যে কুকি কাটারটা এখানে নিয়েছি ওইটা দিয়ে কিন্তু 2টা গোলাপ পিঠা হবে একটা দিয়ে। একটা রুটি থেকে কিন্তু অনেকগুলা ছোট রুটি তৈরি করা হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা তৈরি করেন কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো রুটিটা কিন্তু আমি পোড়াটাই কেটে নিয়েছি, আর যে বাকি অংশটা আছে ওইটা কিন্তু আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে, পরে আবার রুটি তৈরি করা যাবে না। এখন একটা পিৎজা কাটার নিয়েছি আর প্রত্যেকটা ছোট রুটিকে আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন। তো দেখেন সবগুলা কাটা হয়ে গেছে। এখন একটা চিরুনি নিয়েছি, ফ্রেশ চিরুনি নিতে হবে অবশ্যই। অর্ধেকটা রুটি রেখে একটা চিরুনি দিয়ে এভাবে চাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। চিরুনি দিয়ে যে ডিজাইনটা করছি এটার জন্য কিন্তু স্বাদ বেশি হয় না, বাট এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই ডিজাইনটা করলে পিঠাটা যতটা টেস্টি হয়, আবার না করলেও কিন্তু ততটাই টেস্টি হয়, কিন্তু এই ডিজাইনটা করলে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। তো এখন আমি গোলাপ পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি। আটা দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি একটা আটা বানিয়ে নিয়েছি, এটা যাতে গাম হিসাবে কাজ করে। তো দেখেন আমি 6টা লেয়ার কিন্তু দিয়ে দিছি, আর 6টা লেয়ার দিয়ে একটা গোলাপ পিঠা তৈরি করব। তো 6টা দেওয়া হয়ে গেলে এখন চাপ দিয়ে একসাথে মিশিয়ে নেব। তারপর এক পাশ থেকে এভাবে রোল করে নিয়ে আসব। তারপর আবার যে লাস্টের যে অংশটা এটার মধ্যে আটাটা লাগিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিব।
আটার জায়গায় পানি দিয়েও দিতে পারেন, তবে আটা দিয়ে দিলে গ্যারান্টি এটা ফ্রাই করার সময় পাপড়িগুলো খুলে যাবে না। তো তৈরি হয়ে গেল একটা সুন্দর গোলাপ পিঠা। আর এই আটাটা অবশ্যই কিন্তু আপনারা তৈরি করে নেবেন। আপনাদের বুঝার সুবিধার্থে আরেকটা গোলাপ পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটার উপর আরেকটা লেয়ার রেখে আমি আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, অবশ্যই দেখে বুঝে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটি গোলাপ তৈরির ক্ষেত্রে মাত্র 6টা লেয়ার ব্যবহার করেছি, মানে 6টা পাপড়ি দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করেছি। এখন চাপ দিয়ে মিশিয়ে একটা সাইড থেকে রোল করে নিয়েছি। এটা সবচেয়ে সহজ মানে গোলাপ পিঠা তৈরির রেসিপি। তবে আরেকটা সিস্টেম আছে, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা পিঠার রেসিপি শেয়ার করব, যেটা থেকে একটা গোলাপ পিঠা তৈরি করলে 2টা হয়ে যায়। তো আশা করছি যারা গোলাপ পিঠা তৈরি করতে পারেন না, তারা কিন্তু আমার আজকের রেসিপিটা দেখার পর চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্টভাবে। আটা, ময়দা অথবা চালের গুঁড়ি যেটা ইচ্ছা সেটা দিয়েই। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি। একদম লোতে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে, লোর থেকে একটু বেশি রাখতে হবে। তারপর পিঠাগুলো দিয়ে আমি ভেজে নেব। পিঠাগুলো দিয়ে দিয়েছি, আর পিঠাগুলো দেওয়ার 3 থেকে 4 মিনিট পর কিন্তু এগুলা নাড়াচাড়া দিতে হবে, কারণ পিঠাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তো দিলেও হালকা হাতে নাড়াটা দিবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখেন, আমি কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর একটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে এটি এখন যে কালারটা আসছে, এই কালারটা আসলে আর কি নামিয়ে নিতে পারেন। তো আর একটু ঠান্ডা হলে খুব সুন্দর একটা কালার আসবে। তবে আমি এটাকে একটু সংরক্ষণ করতে চাইছি, যার জন্য একদম কড়া করে ভেজে নিচ্ছি। অল্প আছে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে ভিতর থেকে পিঠাগুলো একদম ক্রিস্পি হবে। আর পিঠাগুলো দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তো সবগুলো পিঠা খুব সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন চুলায় আরেকটা কড়াইয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর সেই সাথে গুড় একসাথে মিক্সড করে। আপনারা চাইলে শুধু গুড় দিয়ে অথবা শুধু চিনি দিয়ে পিঠার জন্য এই শিরাটা তৈরি করে নিতে পারেন। তো অল্প একটু পানি দিব, এত পানি দেওয়া যাবে না। আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিছি, আর একটু মৌরি দিয়ে দিচ্ছি, যেটাকে মিষ্টি জিরা বলে। তো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর চাইলে যদি চিনি দিয়ে আপনারা এই শিরাটা তৈরি করেন, ফুড কালার দিতে হবে। তো শিরাটাকে আমি একটু ঘন করে নিচ্ছি, যখন দেখবেন একটু আটা টাইপ চলে আসছে তখনই নামিয়ে নেবেন। 1 তার 2 তার হওয়ার দরকার নেই, একটু আটা মানে পানিটা একদম শুকায় গেছে এরকম একটা অবস্থায় আছে, তখনই এটাকে নামিয়ে নিব। তো দেখেন, এটা কিন্তু একদম হয়ে গেছে। 1 তার হয়েছে না, বাট একটু আটা লাগছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পিঠাগুলো। এই গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিব, যেহেতু পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। শিরাটা কিন্তু গরম হতে হবে, তবে পিঠাগুলো দেওয়ার পর কিন্তু কোনো মতেই চুলাটাকে অন করা যাবে না, একদম চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি শিরা থেকে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখা যাবে না, খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। তো কিছুটা সময় রাখার পর যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে, তখনই পিঠাগুলো দেখবেন এত পরিমাণে ক্রিস্পি হয়েছে। সত্যি বলছি, পিঠাগুলো এত বেশি মজা হয়েছে আর এত বেশি সুন্দর একটা কালার আসছে, যে কেউ দেখেই খেতে চাইবে। অবশ্যই ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। সেই সাথে আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে কিনা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিতে পারেন। এই পিঠাটা ঠান্ডা হওয়ার পর কাচের জারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব মুচমুচে নারিকেলের লিচু পিঠা। একদম কম উপকরণে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় মাস জুড়ে, যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে। এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলে বাসায় ট্রাই করবেন। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নারকেলি লিচু পিঠার জন্য কিন্তু প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ কুড়ানো নারকেল, দিয়ে দিচ্ছি চিনি, সেই সাথে লবণ স্বাদ মতো। চিনিটা নিজেদের পছন্দ মতো দেওয়াটাই ভালো। আর এখানে পানি দিয়ে দিব, 2.5 কাপ পানি দিচ্ছি। চাইলে কিন্তু এখানে দুধও দিতে পারেন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটিয়ে নিব। বলক আসার আগ পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে। দেখেন বলক চলে আসছে। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। নারকেলটা দলা দলা হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব আটা। আজকে আমি আটা দিয়ে তৈরি করব। এই পিঠাটা চালের আটা অথবা ময়দা আটা সব কিছু দিয়েই তৈরি করা যায়। আটাটা দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে একটা খামির তৈরি করে নিব। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ডোটা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে চাপ দিলে বা মাখালে দেখবেন হাতে লাগবে না, একদম তুলতুলে নরম হবে। এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রেখে দিচ্ছি। তারপর কিন্তু চড়ানো একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ময়ান করে নিব। তো ময়ান করার সময় কিন্তু অল্প একটু ঘি দিয়ে নেবেন, একসাথে দিবেন না, অল্প অল্প করে ঘি দিবেন আর মাখাতে থাকবেন। এতে করে খুব সুন্দর হবে, ডোটা একদম সফট হবে আর কি। এখানে আপনি চাইলে ঘিয়ের জায়গায় তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট, একদম নরম তুলতুলে হয়েছে। এই পর্যায়ে এসে ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটা প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে চাকনির মতো, ওটা নিয়েছি যে জুড়িগুলো ঢাকার জন্য। তো আপনারা চাইলে এই চাকনিটাও নিতে পারেন প্লাস্টিকের। অল্প একটু লেজি নিয়ে এইভাবে গোল করে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। প্লাস্টিকের ঢাকনাটার যে সাইডে আমি হচ্ছে পিঠাটা বানাবো, এখানে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে করে পিঠাটা এই চাকনির মধ্যে লেগে না যায়। তো একটা সাইড থেকে এভাবে হালকা হাতে প্রেস করে আনলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ, এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখেন মানে লিচুর মতো কিন্তু উপরে একটু কাটা কাটা ভাব আসছে। তো এটাকে লিচু পিঠা বলা হয়। সেমভাবে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদম উপরটা ক্রিস্পি হয় আর ভিতরে কিন্তু একটু নরম মানে তুলতুলে টাইপের থাকে। আর এটা যদি আপনারা একদিন অনেকগুলা বানান প্রায় 1 মাসের মতো খেতে পারবেন। যে কোনো কাচের জারে যদি রেখে দেন তো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আপনারা চাইলে এগুলাকে ভাপিয়েও নিতে পারেন, তবে যদি ভাপিয়ে নেন তাহলে সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর দেখেন তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে, যাতে উপরটা শক্ত হয়ে যায়। তারপর কিন্তু চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দিব আর হালকা আছে এটাকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, 8 থেকে 9 মিনিটের মতো, কারণ এই পিঠাগুলো খুব সুন্দরভাবে যদি না হয় সংরক্ষণ করে রাখা যাবে না, বা উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে নরম থাকবে। পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। তো এই পিঠাগুলো হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগছে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি। সবগুলো পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। দেখেন আর এই পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো সেমভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি।
এই পিঠাগুলো এত বেশি মজার হয় বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। মাত্র 3টা উপকরণে তৈরি করে নিতে পারেন। নারকেলি লিচু পিঠাগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর সেই সাথে মজা করে খাবে। তো সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবগুলো পিঠা হয়ে গেছে। যদি এগুলোকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে, বিশেষ করে কাঁচের জারে রাখলে কিন্তু ভালো, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। মাত্র 3টা উপকরণে এত সহজ আর মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করছি, যেটা প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি কোনো রকম সাজ বা ডাইস ছাড়াই আকর্ষণীয় ডিজাইনের তুলতুলে নরম দুধ ফুল পিঠা। তুলতুলে নরম এই দুধ ফুল পিঠা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর দেখতে তো মাশাআল্লাহ। শীতে এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই পিঠা বানাতে একদমই কম উপকরণ লাগে আর বানানো একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি। আর এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা খামির তৈরি করতে হবে। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম পানিটা ফুটে উঠবে, বলক চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আমি এখানে 1.5 কাপ প্যাকেটের আটা দিছি। আর প্রথমে আমি 1.5 কাপ দিছি, পরে অল্প একটু লাগিয়ে 2 টেবিল চামচের মতো আমি প্রথমে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এই ডোটা একটু নরম টাইপের হবে, একদম শক্ত রুটি পরোটা ডোয়ের মতো হবে না। আর সাথে সাথেই কিন্তু খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে, দেখেন একটু নরম টাইপের হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই ডোটা কতটা সফট হয়েছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। হাতে নিয়ে যদি এরকমভাবে চাপ দেন আর হাতে যদি ডোটা না লেগে যায়, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আর এদিকে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একটা চড়ানো প্লেটে। আর এখন হচ্ছে একটা ডিম ভেঙে এটাকে ফেটিয়ে নিয়েছি। অর্ধেকটা ডিম দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি, পরে আবারও দিয়ে দিব, কিন্তু একসাথে দিব না। যত বেশি ময়ান দিয়ে নেবেন ডোটা তত বেশি সুন্দর হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম টাইপেরই হবে। সবটা ডিম কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে অল্প অল্প ঘি মেখে নেবেন হাতে, তাহলে ডোটা কিন্তু আরও বেশি সফট হবে। তো মাখাতে মাখাতে কিন্তু একটা পর্যায়ে ডোটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম তুলতুলে একটা নরম টাইপের ডো হয়, স্পঞ্জি টাইপের। এখন হচ্ছে হাতে অল্প একটু ঘি মেখে অল্প অল্প লেজে আমি সমান করে প্রথমে কেটে নিচ্ছি, যাতে করে সবগুলো পিঠা একই সাইজ হয়। এভাবে নিলে কাজটা সুবিধা হয়। তো আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা বোর্ডে আমি একটা হচ্ছে লেজি নিয়ে আমি আর একটু ময়ান দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। আর এখানে একটা ফ্রেশ চিরুনি নিয়েছি। আমি এই চিরুনিটা শুধু পিঠা বানানোর ক্ষেত্রে ইউজ করি। তো এখানে দেখেন মাঝখানে হচ্ছে লেজিটা দিয়ে আমি এভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু চওড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চওড়া করে নিচ্ছি, কিন্তু একদম পাতলা করা যাবে না। তারপর দেখেন আমি হচ্ছে একটা সাইডে কিন্তু পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগিয়ে নিলে এই পাশটা সিল যদি করি তাহলে একদম খুব সুন্দরভাবে সিল হবে। আর ফ্রাই করার সময় কিন্তু এটা খুলে যাবে না। দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সিল করে দিচ্ছি। আর হাতে কিন্তু অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু এই ডোটা অনেক বেশি নরম ছিল। এখন একটা পাশ থেকে এভাবে আলতো হাতে চাপ দিলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। দেখেন চিরুনি থেকে কিন্তু পিঠাটা উঠে গেছে। এখন হচ্ছে দুইটা মাথা একসাথে জয়েন দিয়ে নিব। একটু পানি লাগিয়ে নিতে হবে অবশ্যই। হালকা হাতে এভাবে প্রেস করলেই কিন্তু এটা একসাথে সিল হয়ে যাবে। তো দেখেন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি তো বলবো এই শীতে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। একদমই কম উপকরণ বলতে পারেন, মাত্র 3টা উপকরণে আটা, চিনি আর হচ্ছে দুধ।
তো দেখেন আমি সেমভাবেই কিন্তু এটাতেও পানি লাগিয়ে নিয়েছি, তারপর এটাকে সিল করে দিচ্ছি দুইটা পাশ একসাথে নিয়ে। এই কাজটা আলতো হাতে করবেন, আর এটা ইজিলি কিন্তু সিল হয়ে যায় যেহেতু এই ডোটা অনেক বেশি নরম আর সফট আছে। দুইটা পাশ সিল হয়ে গেলে কিন্তু আমি আবারও এটাকে আলতো হাতে চিরুনি থেকে উঠিয়ে নেব। আপনারা দেখেন একটা পাশ ধরে এভাবে যদি হালকা হাতে প্রেস করি এটা উঠে যায়, যেহেতু চিরুনির মধ্যে তেল দেওয়া আছে খুব ইজিলি এটা সরে যায়। এখন হচ্ছে দুইটা পাশ একসাথে আবারও জয়েন করে নেব, আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর সবগুলো পিঠা কিন্তু একদম রেডি, আর এই পিঠার সাইজটা কিন্তু একদম ঠিকঠাক আছে। দুধে ভিজানোর পর এগুলা অনেক বেশি বড় হয়ে যায়, এর থেকে বড় করা দরকার নাই। চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পিঠাগুলো। তেলটাকে কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে চুলা থেকে মাঝারি করে রেখেছি, আর উল্টে পাল্টে এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো এগুলা কালারটা করে ভেজে নিতে পারেন। আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তারপর দুধে ভিজানো হলে খুব সুন্দর একটা কালার আসে। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে এইভাবেও পিঠাগুলো খেয়ে নিতে পারেন, অনেক বেশি ক্রিস্পি হয়। তো দ্বিতীয় ব্যাচেও কিন্তু সেমভাবে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকে চুলায় একটা পাতিলে আমি কিছুটা দুধ জাল করে নিয়েছি। এখানে আমি হচ্ছে 3 কাপ দুধ দিয়েছি, স্বাদ মতো লবণ, ফ্লেভারের জন্য এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো, লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এলাচির পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন। এই দুধটাকে কিন্তু জাল করে ঘন করার দরকার নাই, জাস্ট 2টা বলক আসবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখেন দুধটা কিন্তু জাল হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এখন দুধটাকে নামিয়ে নিচ্ছি, আর এদিকে দেখেন একটা পাত্র নিয়েছি, তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু এতগুলো পিঠা দেওয়া যাবে না, কারণ এই পিঠাগুলো এখন ছোটো, বাট এই পিঠাগুলো যখন দুধে ভিজিয়ে 2-3 ঘন্টা রাখা হবে পিঠাগুলোর সাইজ একদম অনেক বড় হয়ে যাবে। যার জন্য আমি এখানে কিছুটা পিঠা সরিয়ে মাত্র এখানে 6টা পিঠা দেখেন একটু জায়গা রেখে রেখে হচ্ছে দিয়ে এখানে দুধটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো হালকা কুসুম গরম আছে, আর দুধটা কিন্তু একদম গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। আর এই দুধ দিয়ে কিন্তু পিঠাগুলো জাল করার কোনো দরকার নাই। এখন একটু দুধ আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটু সময় বেশি রাখলে ভালো, পিঠাগুলোর ভিতরে ভালোভাবে রসটা টানতে পারে। তো এখন দেখেন 2 ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর অবস্থা দেখেন কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। খুব সুন্দর একটা কালার আসছে, সেই সাথে দেখেন একদম পাত্রটা কিন্তু ভরে গেছে। আর প্রথমে কিন্তু একদম ছোট ছিল আর মাঝখানে অনেকটা জায়গা ছিল। আর এখানে অল্প একটু দুধের মধ্যে আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি যাতে করে একটু দুধটা ঘন হয়, খেতে অনেক বেশি টেস্টি হয়। তবে প্রথমে কিন্তু এই কাজটা করা যাবে না। আর দেখেন পিঠাগুলো যেভাবে সেট হয়েছে মনে হচ্ছে একটা ফ্লাওয়ার, একদম জীবন্ত একটা ফ্লাওয়ার। আর চিরুনি দিয়ে যে ডিজাইনটা করেছি দেখেন, আর পিঠাগুলো একটাও কিন্তু ভাঙে নাই, যেমন নরম তুলতুলে হয়েছে ঠিক তেরকমই পিঠাগুলো কিন্তু একদম আস্ত রয়েছে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখা যাচ্ছে একদম ভাঙে নাই, এত বেশি নরম সফট তুলতুলে হয়েছে, তারপরেও পিঠাটা কিন্তু ভাঙে নাই। আপনি ইজিলি এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর পিঠাটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম তুলতুলে সফট হয়েছে, শক্ত নাই ভিতরে। আজকে আমি শীতে সবার প্রিয় একটা দুধ পাকন পিঠা বলতে পারেন বা দুধ ফুল পিঠা রেসিপি শেয়ার করেছি, আর এটা একদম কম উপকরণে খেতে কিন্তু মাশাআল্লাহ। আশা করছি এই শীতে একবার হলেও এই দুধ পাকন পিঠা বা দুধ ফুল পিঠা যাই বলেন ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকের রেসিপি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 3টা উপকরণ দিয়ে মুচমুচে একটা নারকেলের পিঠা রেসিপি শেয়ার করব। মুচমুচে এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত।
দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আজকের এই নারকেলি পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কুড়ানো, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা নিজেদের মতো দিবেন। আমি এখানে হাফ কাপ দিচ্ছি চিনি, আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চিমটি এলাচ গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি, আমি এখানে 2.5 কাপ পানি দিব। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 2.5 কাপ পানি দিছি, আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। যে যতটুকু ডো তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিবেন। তো আমি পানিটা ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিটা কিন্তু বলক চলে আসছে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা এভাবে ফুটে উঠবে ঠিক তখনই এখানে দিয়ে দিব 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা নিছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন অথবা চালের গুঁড়িও নিতে পারেন। এই পিঠাটা চালের গুঁড়ি, আটা, ময়দা সবগুলো দিয়ে কিন্তু তৈরি করা যায়। আর এখন এই গুঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ঢেকে দিতে হবে আর 5 মিনিট পর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন এই ডোটাকে মিশাতে থাকবেন এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দিবেন। পানিটা শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম অফ করে দিছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে। আর ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু নারকেল। এই ডোটা কতটা তুলতুলে নরম আর সফট হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ডোটা হাতে নেওয়ার পর যখন দেখবেন ডোটা হাতে লাগবে না, একদম সফট আর নরম তুলতুলে লাগবে, তখন কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর একটা চড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে নিব। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান দিয়ে নিতে হবে। আর যখন এই ডোটাকে ময়ান দেওয়া হবে তখন অল্প অল্প করে ঘি দিতে হবে। ঘিটা একসাথে দিবেন না, অল্প অল্প দিতে থাকবেন আর ময়ান দিতে থাকবেন। চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যায়, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পিঠাটার টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধ চাইলে অ্যাড করতে পারেন। ডোটা কিন্তু কিছুটা সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। একদম তুলতুলে নরম আর সফট হতে হবে। ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ময়ান দিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এই ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচি কিন্তু একদম সমান করে কাটতে হবে, তাহলে পিঠাগুলো একদম সমান হবে। এই পিঠাটা আপনারা চাইলে কোনো রকম সাজ ছাড়াই চামচের সাহায্যে তৈরি করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি রেসিপি আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকের পিঠাগুলো আমি সাজ দিয়ে তৈরি করব, তার জন্য প্রথমে সাজের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু তেলটাও দিতে পারেন, তবে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে একটা ডো নিয়ে এই সাজের উপরে রেখে হালকা হাতে প্রেস করে নিব। সাজ দিয়ে যদি পিঠাটা তৈরি করেন এই ডোটাকে কিন্তু সমান করতে হবে না। লেজিটার গায়ে ফাটল থাকলে কোনো সমস্যা নাই। লেজিটা দেওয়ার পর আরেকটা সাজ উপর থেকে দিয়ে ভালোভাবে চাপ দিয়ে দিব। তো সাইড থেকে যে লেজিটা বের হয়েছে এটাকে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর দেখেন কত সুন্দর একটা পিঠা হয়েছে, দুইটা পাশেই কিন্তু ডিজাইন হয়েছে। যদি সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করেন পিঠাগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে, সেই সাথে বানাতেও পারবে অল্প সময়ে অনেকগুলো। তো এই ডিজাইনটা চাইলে কিন্তু আপনারা চামচ দিয়ে করতে পারেন, কাঁটা চামচ দিয়ে। সাইডের অংশগুলো ফেলে দিছি, তারপর এভাবে হালকা হাতে চাপ দিয়ে নিলে কিন্তু সমান হয়ে যাবে। একটা পিঠা তো বানিয়ে নিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সাজ দিয়ে পিঠা আসলে বলে বোঝানোর মতো কিছু না, এটা যে কেউ পারবেন, খুব সহজ। এই সাজগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে রাখতে পারেন, অতিথি আপ্যায়নে এটা খুবই কার্যকর।
যারা নকশি পিঠা বা পাকন পিঠা বানাতে পারেন না তারা চাইলে কিন্তু এই সাজগুলা ঘরে রাখতে পারেন। এই সাজগুলো কিন্তু রাস্তার ধারে যে ভ্যানগুলো আছে ওইগুলা থেকে পাওয়া যায়, 5 টাকা করে পিস। একদম কম দামে পেয়ে যাবেন, কিন্তু এইগুলার পিঠা অনেক বেশি সুন্দর দেখা যায় দেখেন। তো আমি কিন্তু আরেকটা বানিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করতে হবে, তারপর চুলা থেকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তেলটা যদি হালকা গরম বা কুসুম গরম থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। তাই বলছি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর চুলা থেকে মিডিয়ামে রেখে এগুলা ভেজে নিতে হবে। এই পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আপনাদের কাছে আজকের রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পিঠাগুলো চিনির শিরা বানিয়ে তারপর শিরার মধ্যে চুবিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পিঠাগুলো একদম রসের টাইটুম্বুর হয়ে যাবে। তবে আজকে আমি আর শিরায় ভিজাবো না, এইভাবেই খেয়ে নিব। নারকেলের এই পাকন পিঠাগুলো উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম কেকের মতো জালিদার হয়। শীতে পিঠাপুলির আয়োজনে একদম অল্প খরচে অল্প সময়ে সহজে একটা পাকন পিঠা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।